টি-20 বিশ্বকাপের ঝড়ো নাটকে নতুন মোড়। বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের 3 শর্ত এখন আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির কেন্দ্রে। ক্ষতিপূরণ, অংশগ্রহণ ফি আর ভবিষ্যৎ আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার। এই 3 দাবিকে সামনে রেখে আইসিসির সঙ্গে সরাসরি দর কষাকষিতে নেমেছে পাকিস্তান। লাহোর বৈঠকের পর পরিষ্কার, বাংলাদেশ ইস্যুই এখন অচল অবস্থা ভাঙ্গার মূল চাবিকাঠি। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। ভেন্যু সরানোর অনুরোধ করেছিল বিসিবি, কিন্তু তাতে সাড়া মেলেনি। সেই সময় থেকেই পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে অবস্থান নেয়। বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসিকে চাপে ফেলতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে আইসিসির সঙ্গে তাদের অচল অবস্থা তৈরি হয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অচল অবস্থা কাটাতে লাহোরে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি 3টি প্রধান দাবি উত্থাপন করেছে। প্রথম দাবি, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের জন্য বড় অঙ্কের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবি, টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দিতে হবে। এবং তৃতীয় দাবি হিসেবে ভবিষ্যতে কোনো একটি আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব তুলেছে পাকিস্তান। তবে সূত্র আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে পিসিবির কিছু কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনও আগের অবস্থানেই আছেন। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দুই পক্ষের এই অচল অবস্থা নিরসনে গতকাল লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে বৈঠক সফলভাবেই সম্পন্ন হয়েছে। মূলত পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছে আইসিসি। পাশাপাশি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে তারা। পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় পিসিবির প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির খবরে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং সংকট নিরসনে বিসিবির সঙ্গে একটি কার্যকর ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।